আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আজকের নাটক মিস কল। নাটক রচনা আমার দিকে তাকাবি, অন্য কারোর দিকে তাকাবি। মানবেন্দ্র নাট্যকার ও পরিচালক হিসাবে আমি দুটি কথা বলার অনুমতি নিয়ে বলছি। বর্তমানে সামাজিক ও পারিপার্শ্বিক পরিবর্তনের ধারা বর্তমান প্রজন্মের উপর যে কতটা প্রভাব ফেলেছে এবং মানসিকতার উপর কিভাবে অতীত তথা ইতিহাসকে ভুলে যাবার বা অতীতের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করার বিরূপ প্রবণতার সৃষ্টি হয়েছে মিস কল নাটকে, তারই কিছু বাস্তব নমুনা তুলে ধরা হয়েছে। প্রযুক্তির উন্নতির ফলপ্রসূত মোবাইল ফোনের বিকৃত ব্যবহার যে কতটা সামাজিক বিভ্রাট ঘটাতে পারে তারই কয়েকটি নমুনাও এই নাটকে দেখানো হয়েছে। সর্বোপরি একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মর্মে যে উন্নতি অনুকূলে কেন পাঠাইলা জনম গেল বিকলে এই যে সোনা মানব তরি গড়েছে সেই ভব মিস্ত্রি নয় পরের কান্ডারি রাখলো মোরে খালাইয়া ঠাকুর আমার আমি ওসব পারি না সেখানে খুশি যাও গিয়া আচ্ছা দেখি না তো রাখবি না। বুঝছি চুরি সামারি কেস মনে হইতেছে না বাপু, আমি চোখ ভরকে এনে জায়গা দিতে পারবো না। তুমি যেখানে খুশি যাও যাও বাবা। চুরি চুরি করি না, আমি যাই না। আমাদের এটা বিপদটা আমার উপরে হচ্ছে গেছে। আমাকে যদি পাই না এটা চামড়া তুলে রোদ্দুরে শুকাবে। তুমি আমাকে কিছু করার ব্যবস্থা করে দাও। কত টাকা নিয়েছিলাম আপনার? নয়, মাত্র 30 টাকা। টাকা লইবা অথচ মিছিলে যাইবা না। মানে কি পূজা করবো? আমাকে তুমি বাঁচাও, আমি তোমাকে পরে সব বলবো। আমার কি পাগলা কুত্তায় কামড়েছে? হ্যাঁ, তোমার বাঁচাতে চাই আর তোমার লগে লাগে আমারও ভোগে বানিয়ে দিই। তা মিছিলে যাও নাই কেন? কি করে যাবো? ওই সময় আমি ওইখানে হাসপাতালে গেছিলাম। কোন শিবু? ও ওই পাড়ায় কালীপদর খোলা শিবু। ও আচ্ছা, বিপুর পরে বমি হচ্ছিল। হ্যাঁ কইলা বমি হইতেছিল? বলি কেস জন্ডিস না তো? রক্ত বমি হচ্ছিল। রাগ করো কেন? আমি কি করে বুঝুন? ওগো দলে কোনো লোক ছিল না? ঘুরো মানুষের জীবন আগে না হাত বেশি লাগে? তুমি বলো, সময় মতো লোকটা যদি হাসপাতালে হাসপাতালে না নিয়ে যাওয়া যেত তো ওকে বাঁচানো যেত না। আমি তোমাকে সব বলবো, এখন তুমি আগে লুকাতে দাও। কিছু বলতে এসব বলো। আরে বাবা রে, আরে করো কি? আরে আমার মাইয়াটা ভিতরে রয়েছে, তুমি ঠিক না? আই হালা তো আর বলা আরে আই বলছি আই আরে 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 করো কি? আরে কিন্তু বাবু যদি জানতে পারে
আপনাকে তো সব চলতেছে। তা কই চললেন বাবু? এই একটু কালেকশনে বেরিয়েছি, বুঝলে তো? আচ্ছা, এই তোমার দোকানে যে ছেলেগুলি আড্ডা মারে, হ্যাঁ এই তার মধ্যে একটা তোতলা ছেলে আছে না? হ্যাঁ বাবু। এই নামটা বোধহয় ভোলা। তুমি কি ওকে আজ দেখেছো? কেন বাবু? আর বলো না, সারা হারামির হাত বাক্স, বুঝলে? ও শুয়োরের বাচ্চা ওদের বন্ধু বান্ধবকে নিয়ে আমার শান্তি মিছিলে যাবে বলে টাকা নিয়েছে, বুঝলে তো? অসব মিছিলে গেল না। ও তাই? আর শুধু কি তাই, হারামির বাচ্চাটা শুনলাম আমাদের অপোনেন্ট পার্টির লোকেদের নিয়ে যেন কোথায় গেছে, সেটাও একটা মেয়েকে নিয়ে। শালা, ওর নিষ্ঠাদ আমি গুছিয়ে দেবো। ও আমাকে চেনে না। আমার টাকায় খেয়ে লাড্ডু, ও খেলে আমার সাথে হাডুডু। না না না, কামটা তাইলে ভালো করে নাই কিলা। আমি ওকে পাড়া ছাড়া করি। শোনো, তোমার দোকানে এলে ওকে বলে দেবে দৌড় ফেলে দেবে আমার সঙ্গে। অবশ্যই। নইলে কিন্তু। তা বলি খুড়ো, হ্যাঁ, তুমি তো অনেকদিন কিছু দেখাও না, কিছু ছাড়বে নাকি? চাঁদা দিতে পারি না কি হবে? এবারে যে কিছু দেই না তো না বাবু। মানে মানে ওই মাঝে মধ্যেই তো মিটিং ফিটিং এ চা যদি হয়। তা তুমি মান না দাও, রীতিমতো থাকার হিসাব লেখা। হ্যাঁ, তাহলে হ্যাঁ থাকে। কিন্তু কি কথা কইতে কি টাকা কখনো পাই না, লেহাটাই সারা। চুপ করে দাও, তুমি আজকাল খুব বকছো। বলি, চাটা কিছু হবে না খালি মুখেই চলে? আজ আজটা ধরাইতে একটু দেরি হয়ে গেছে বাবু। এই চা দিতে দেরি হইব কম। আমি কই কি ফিরা বলতে না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আমারও তারা আছে, বুঝলে? হ্যাঁ। তবে ওই ফেরার পথে কিন্তু স্পেশাল চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কথাটা মনে আছে তো? হ্যাঁ অবশ্যই। চলি। স্পেশাল চা খালার পোহালা মহাতেরা পেঁচাস একটা পয়সা ছয় না। হ্যাঁ? খালি কই লিহারা হোক। এই যে মহারাজ উদয় হন নিজে এখানে তো সব হইয়া। হ্যাঁ। আরে ওখানে ঢুকলে তাও বাঁচবা, কিন্তু দীপু বাবু ধরলে একেবারে আসলা দিব। ভালো সামনে মানে মানে কাটতে বড়। হ্যাঁ হারামির বাচ্চা নেতা হচ্ছে বলে তো ধরাকে পরাগান করেছে। হ্যাঁ বেশি না বইয়া মানে মানে কাটতে বড়। এখন জীবন বাঁচাইছে বলে একবার বাঁচাইছি, কিন্তু আর পারুন না। আমি কই কি ঘুরা ওর টাকা ওরে ফেরত দিয়া ওর কাছে ক্ষমা চাইয়া লইব। তুমি তো ওরে ভালো করেই চিনো। হ্যাঁ টাকাটা যদি থাকতো না, হ্যাঁ। আমি ওর মুখের উপর ছুঁড়ে দিতাম আর বলে দিতাম ওই মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমি পার্টি ফার্টি করতে পারবো না। আজকে ফাংশনটা হয়ে যায়, আমি সব টাকা দিয়ে দেবো। ওর টাকাটা খরচা করলা কেন? অবস্থাতে তুমি আলোই খুলো। হ্যাঁ। আমরা যেমন পেরেছি সাহায্য করে গাড়ি ভাড়া, ওষুধপত্র সব চালিয়েছি। তো যেমন করে পারো ওর টাকাটা ওর ফেরত দিয়া দিয়া পুরো। আমাদের ঘরবাড়ির মা বেঁচে গেছে হ্যালো। এই রবনা। এই, আমার দিকে তাকিয়ে বলছি না? পরে আদি রাতে আমাদের ঘরবাড়ির মা বেঁচে গেছে আইলাতে গরু বাছুর বেঁচে গেছে পরে আদি রাতে বাবু আমাদের গলিতে কে বলে পারবো মোরা আপনার দয়াতে
আজ পর্যন্ত একটা টাকা ঠেকাইতেন কোনোদিন? শালা ভিখারি পোলা, এত বড় কথা! হ্যাঁ, কথাটা কিন্তু মিথ্যে পায় নাই কোনোদিন কি একটা টাকাও পাইছি তোমার তাহলে সামনে যদি কিছু পাও নাই, তাহলে মুখ চাইছো কেন? চল হট, হালা ইয়ার পো। দেবেন না, আজে বাজে কথা একদম বলবেন না, বলে দিচ্ছি। এই, আমার দোকান থেকে যাবি? নাহলে কিন্তু মাইরা দিমু, হ্যাঁ? নাহলে, দেখ। তা আমারে মারলেন, কিন্তু আমার বাবারে মাইরা দেখেন কি করি আপনারে। এই, তোর বাবারে মারলে কি করবি হালা কানার পোলা? এই দেখ। আর একবার মাইরা দেখেন। আর একবার মারলে কি করবি রে? এই দেখ, দেখ। অত চারা তোর জন্য আমি মাই খাইলাম। আমি তো তুমি আমারে মারো, কিন্তু পরে তার কইতে পারবো না যে আমি একাই মার খাইছি। এই পেছনে যা। এ বেটা, কি করবি কইছিলি না? কর দেখি। কি করবো? হ্যাঁ, কর। দাঁড়ান দেখাচ্ছি। কি করবো না? আমাকে সেক্রেটারির একটা মিস কল মারি। আমার ফোন লাগাইতেছে। কে? বল তো, কি করবি? আরে দাঁড়ান না, দেখাচ্ছি কি করবো। দূর ভাই, ফোনটাও করে না। আমি আর কোনোদিন তো বান্ধবারে আনবো না। আমাদের ঘরবাড়ি বাদ বেঁচে গেছে আইলাতে, গরু বাছুর বেঁচে গেছে বাবু, পড়ে আছি রাস্তাতে। আচ্ছা, শুনো, ভিক্ষা দেবে তো দেবে না, তো তুমি মারলে কেন? মারছি, বেশ করছি। তোমার তো দরদ কিসের উনি? তুমি আমার বাগান যাও নাকি? পেঁচায় গরম ধরছে, এদিকে আমার আস নিভা যাচ্ছে, এই খেয়াল নাই। বাচ্চাটা হইসা বড় টাকা কোন তোমার? আগে নগদ 4.5 টাকা দিয়া কিনা। হ্যাঁ, আপনার জায়গা পায় না। ভালো। দেখলাম জোড়া 4 টাকা। ঠিক হয় দেখছো, কিন্তু এই পা দিয়া এইরকম করে হাওয়া খাইতে হবে না, এটা এরকম করে ধরতে হবে, আর নিজের মুখটা এমনি এমনি করে হাওয়া খাইতে হবে। বড় আইসে টাহার গরম দেখাইছে। ফুলের বস্তার মধ্যে হামদে না পালাইলে দীপু বাবু দিত হামদি গরম ছুটাইয়া বেজায় তাহলে যাই। হ্যালো, দেখে আমার আগে বাইকটা রাখবেন। দিয়ে দেবো, আজকে ফাংশনটা হয়ে গেলে সব দিয়ে দেবো। আমার কত ফাংশনই তো দেখাইলা, কিন্তু দেও কই? কথা কইতে গেলে অন্নপ্রাশনের ভাত উঠে আসে, আর আবার বড় বড় গুলি। এই পালাই রাখেন, মুড়ে থেকে তোমার সামনে এলো এটা। আমি চাই না ওই কারোর সঙ্গে কোনো ঝামেলা হোক। আমি ওকে পদ্মা করতাম, তাই মুখের উপরে না কিছু বলতে পারি না। নইলে এই যে দীপক যাচ্ছে, আমি যাচ্ছি। আবার পালাচ্ছে। না, তুমি যে আবার ফিরাইলা। আসবো না। তুমি কি ভেবেছিলে তুমি চেপে গেলে বলে আমার খবর দেওয়ার লোক নেই? আমাকে ছেড়ে দিন দীপক দা, আমি তো 2-1 দিনের মধ্যে আপনার পুরো টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ পুরা, ও আমারে কইছে দিয়া দিব, আর ও যদি না দিতে পারে আমি না দিয়া দিব। চুপ কর। দিয়া দিব? আরে আমি টাকা চাই না, অমন করে বহু টাকা আমার চলে গেছে। আমি জানতে চাই ও আমার সঙ্গে ধোঁকাবাজি করলো কেন? বল বল হারামজাদা, তুই আমাকে সত্যি কথাটা বলে দিলি আগে। বিশ্বাস করুন, বলার মতো সময় পাইনি, দুটোই পাইনি। মিথ্যে কথা। আসলে তুই হিরো সাজতে চেয়েছিস, আমাকে সবার কাছে ছোট করে নিজে হিরো সাজতে চেয়েছিস। দীপক দা, হ্যাঁ, তা না হলে কাল না হয় তুই বলতে পারিস, কিন্তু আজকাল তুই আমাকে সত্যি কথাটা বললি না। আমার একটা মহৎ কাজ করে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ওরে, যদি কিছু করতে হয় বেটা ছেলের মতো করবি, কাপুরুষের মতো পালিয়ে না। পুরা, ওর কোনো দোষ নাই পুরা। তুমি চুপ কর। তুমিও তো কালকে বলতে পারতে আমাকে
কাজ করতে গিয়েছিল। মুখুরা ভয় করলেন। চুপ করো। ভয় ভয় আর ভয়, শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। কিসের ভয় শুনি? আচ্ছা, আমি কি এতটাই খারাপ, এতটাই অমানুষ পুরো? সবাই সবাই আমাকে ভয় পায়, সবাই আমার বাইরেটাই বিচার করে, আমার ভেতরটা কেউ একবার দেখার চেষ্টা করে। কেউ ওরে, তোর মতো বয়সে আমি এমন অনেক কাজ করেছি, তাই নেপালদার কাছে সব শোনার পর ফিরে না এসে পারলাম না। কেন জানিস? তোকে তোকে কত কথা বলার জন্য। কি কথা মুখুরা? বর্তমান এই সমাজে এসবের কোনো মূল্য নেই। যা করবি নিজের স্বার্থের জন্য করবি, মানে তোদের হাল এই আমার মতোই হবে। এই সমাজ শুধু নিতে যাবে, কিছু নিতে যাবে। বুঝতে পারছি না। আজ নিজেকে বড় বোকা, বড় অসহায়, সারাটা জীবন কাটালাম এই বনের মোস্তাকি। নিজের কথা একবারও ভাবি না, তুমি তুমি তো জানো পুরো, সারা জীবন এই সমাজ সেবা করে গেলাম, কিন্তু কিন্তু নিজের কথা একবারও ভাবি। এমনকি ভালো চাকরি করেও একটা সংসার পর্যন্ত পাতি, সব উজাড় করে দিয়েছি কত জোড়ার বিপদে। কিন্তু জীবনের এই অপরাহ্নে এসে কি পেলাম, কি পাচ্ছি? লোকের ধিক্কার আর ঘৃণা, কারোর ভালোবাসা পাই। সবাই সবাই আমাকে নাকি ভয় পায়। না না, ওটা ওটা আমাকে ভয় নয়, ওটা আমাকে ঘৃণা। হ্যাঁ, ওরা ভাবে আমি একটা অপদার্থ, অবগুণী। তাই সবাই আমাকে ঘৃণা করে। কিন্তু কেন? ভয়? কি আমার অপরাধ? বিশ্বাস করুন দীপকদা, চুপ কর হারামজাদা। কেন কেন তুই আমাকে একবার বললি না? দীপকদা, আমি একটা অসহায় জীবন বাঁচাতে হাসপাতালে গিয়েছি, তাহলে তাহলে তোকে কি আমি খেয়ে ফেলতাম? তোরা আমাকে এতটাই অমানুষ ভাবিস? বল শয়তান, তোরা আমাকে এইভাবে আঘাত কেন কেন আঘাত? না, চা খাও। কি বে, বেশ তো লাটসামের মতো বসে আছিস, হ্যাঁ? ভুলে গেলি কাজ রবীন্দ্রনাথ করতে হবে। আরে চাঁদা তুলেছিস, অথচ ফাংশন না করলে কিন্তু পাবলিকে। আরে দীপকদা, আপনি ভালো আছেন? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আজকের ফাংশনে কিন্তু আমাকে থাকতেই হবে। এই কিন্তু তুই চুপ করবি কেন? কিছু হয়েছে নাকি রে? দেখি আর সবাই আমার চুপচাপ কেন? না না, কিছু না। হ্যাঁ, তোরা কথা বল, আমি চলি। আজকে ফাংশনে আসবেন কিন্তু। আচ্ছা, দেখো।
মুখটা দেখে আর কিছু বোঝাই যায় না। মানুষটার মনে এত কষ্ট কে বলবে, অথচ সারাদিন ঘুরে বেড়াইবো হই হই কইরা। বুড়ো আমার লেকচার শোনার মতো সময় নেই বুড়ো। কিরে বুড়ো আর কি করবি কর, নইলে তো পাম্পিকে আমরা রোদে শুকাবে। এই তো তোদের এখন আসার কথা ছিল আর আগে কোথা মিস করলি দিতাম, হাত ব্যথা হয়ে গেছে। ও ওরা রাধেশ্যাম শেঠির বাড়িতে আছে বুঝলি, আরে মোটা টাকা ডোনেশন দিয়েছে, ওকে চিপকেস করা হবে বলে। ওরা তো ওর ওখানে গেছে মনে হয়। যা তোমার তো ফাংশন হইব তার একবার সিট কেস, মানে হইল কি ধুতি ব্যাক পকেটের মতো। বুড়ো তুমি বহুত ভালো আজকাল। আর বলিস না ভাই, এই বুড়োটার না হেভি ব্যাগ হ্যাবিট হয়েছে। হ্যাঁ সত্যি কথা বাজেই শোনায় না। রবি ঠাকুরের নামে তো ভালোই তুলতেছ, খালন দেখি আমার ট্যাবলেট। শালা এই যেটা ঠান্ডা আছে হ্যাঁ, আচ্ছা তুই আমার টাকা কি দেবো না বলেছো নাকি? না তাও নাই, আমার দিকে শোন না। হ্যাঁ দুপুরের মধ্যে আমার কিন্তু কিছু না দিলে পরে আমি কিন্তু ফাংশনে চা দিব না, এটা কিন্তু আমি আগেই কয়ে দিলাম। হ্যাঁ সাহায্য করি আমি। কি কইলা, আমার সাধ্য করবা? হ্যাঁ এক থাপ করে তোমার 32খানা দাঁত ফলে তুমি হেলা চস্কার বলা। বুড়ো আবার তোমার কিছু বলে না, আবার যদি আবার তোমার না তোমার বিয়ে ডিস্টার্ব করে। এই পাগলের মতো কথা বলিস না তো, বিয়ারিশ কেন কথা বলছিস? পাবো পাবো বুড়ো সব মিলিয়ে গোটা 10 আর তোর 32টা, মোট হলো গিয়ে 42টা। মানে আমি তোর আবার কি করলাম? এই ইন্টারফেয়ার করলে আর আমি সারা জানতাম তুমি না গলাবে। এই ঘুমারটা না আমি আগেই ধরে নিই। ভালো করে বলে দিচ্ছি বলো। এই কি এই কবি দেখো বলছে কি করি, এই ভুল হয়েছে, তুমি এবার থামবা। এই থামো তুমি বাবা বাবা বাবা, এই শ্বাসকালে হচ্ছে নাকি? তোমাদের চেঁচামেচিতে তো আমি করতেই পারছি না। একটু আগে একজন হুড়হুড়িয়ে ঘরে ঢুকলো, আবার বেরিয়েও গেল। এত ডিস্টার্ব করলে পড়াশোনা করা যায়? তুই আবার আইলি কেন মা? তুই যা, তুই ভিতরে যা, আমি ওকে দেখতেছি। এ করলে তো আবার সেই একই টেপ শোনাবে। মা মরা ভাইয়া, তোর জন্য আমি কি করি নাই? তুই যা চাইছিস আমি তাই দিচ্ছি, অথচ তুই 5টাও দিতে পারিস না। সারাদিন করস কি? না মা আর বলবো না, তুই যা, তুই ভিতরে যা, আমি ওকে সামলাইতেছি। আমরা আমরা আর করে কথা বলবো না। নাক বলছি, এই কান বলছি। তুই তুই আবার একটা বলি কেন? একই তো ব্যাপার। আমি কি আলাদা নাকি? আমরা বলবো না। আপনারা বন্ধুই হন আর শত্রুই হন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাকে বিরক্ত করবেন না। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? হ্যাঁ বাবু, তাহলে ওটা যাও যাও ধরো। বাবা আমরা আবার আপনাকে ডিস্টার্ব করবো কখন? হ্যাঁ আপনি নন, ওই যে উনি। হ্যাঁ? আসার সময় জানলা দিয়ে এমন ভাবে তাকাচ্ছিল না, আমি কিছু কিছু বুঝি না। আমি সব বুঝি। আমি না মানে আমি মানে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ওই আপনার মানে সাগরিক কবিতাটা আছে কিনা, তাই। আল্লাহ আর জায়গা পেলে না, আগুন বাচ্চাকে চালিয়ে যা। আমাদের সিলেবাসে ওই কবিতাটা যে নেই সেটা তো ভালো করেই জানেন, তবুও এমন ভাবে তাকাচ্ছিলেন, আমি বুঝি কিছু বুঝি না। আমি না আমি মানে ঠিক বুকের পাটা থাকলে সোজাসুজি জিজ্ঞেস করতে হয়, অমন করে। বুঝছি, হালার পোলা গুলেন এক দু, হ্যাঁ তলে তলে এক দু। এই যা ভাগ ভাগ, এই ভাগ। ওদেরকে তাড়াচ্ছ কেন? থাক না, ওরা জোরে জোরে কথা না বললেই হলো। আর আজ ফাংশন, সেটা তো তুমি আমায় আগে বলনি বাবা। যা ফাংশন হলো তার কোনো মাথা মুখ আছে? আমাদের ফাংশন ওটাই খারাপ হবে না। ও তাই? কি মজা, কি মজা। ভালো কথা, আমাদের ফাংশনে আমাকে গান গাইতে দেবে? গান কবিতা তোকে করে যাওয়া দেখো দরকার
গান গাওয়া তো। হ্যাঁ দাদা দেবী, এই তুমি এই আপনি গাইবেন, যত খুশি গাইবেন, বুঝলেন, কেউ আটকাবে না। রে ভাইয়া অহম বুঝি পড়া নষ্ট হইতেছে না? যা ভিতরে যা, বলছে যা, ফাংশনে গাইবো যত সব। না, আমি কিন্তু গাইবই বাবা। অবশ্যই, এটা তো ভালো কাজ। কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করা খুব ভালো, খুব ভালো। চুপ যা তোমাকে ফাংশন হইব। অবহেলা করো না, ঘুরো, আজ আমরা দেখে যাবো ফাংশন কাকে বলে। হ্যাঁ, বহুদিন তো পালাইয়া কাটাইলা, ফিরা এই আবার ঝামেলা শুরু করছো। এই পালাইয়া ছিলা তো এটাকে কম দেখি। পালাইনি ঘুরো, পালাইনি, আপনি চাকরি না কলকাতা ছিলাম না। শুরু হো গিয়া। ও, আপনি চাকরি করেন বুঝি? তাহলে তো ভালোই হবে। এই মাইয়া তুই ভিতরে গেলি, পড়াশোনার নামে নবটঙ্কা এই বেলায় খুব যা ভিতরে যা ফেলছি। আরে দাঁড়াও না। আচ্ছা, আপনি কিসের চাকরি করেন? আমি ওই করে না, করতো, এখন না পুরো বেকার। চাকরিটা কিসের যে ছেড়ে দিলেন? ও একটা ফার্নিচারের দোকানে ম্যানেজারের চাকরি করলেন, ভীষণ ঝামেলার চাকরি, তাই না, ছেড়ে দিলাম। এ মা, এই বাজারে কেউ চাকরি পেয়ে ছাড়ে? এইবার পুরো ড্রপের ক্ষেত্রে এই ছেড়ে দেবো না, এ তো দেখো না, এই তুই দেখুন না, ওই চাকরি মানে না বড় বড় সাহেব, ওই সিনেমা আর্টিস্টদের মতো লোকেদের সাথে উঠা বসা করা। এ মা, তাই? হ্যাঁ। দারুণ চাকরি তো তাহলে। এই থামবি, চাকরিটা ছাইল লাগান এইটাকে কম দেখিনি। আর সেটাই তো বলছিলাম পুরো, কে তো দেখো না, একদিন একটা অর্ডার ডেলিভারি দিতে গিয়ে যেই না একটা ফ্ল্যাটে কলিং বেল বাজিয়েছি, অমনি না উইদাউট নেমের বুক চুলকাতে এই তপুদা এসে হাজির। জিজ্ঞাসা করলো কাকে চাই। তপুদা মানে? আরে বুঝলেন না, আরে মনে হয় তাপস পান, আমার কলিংটা দিল। আমি জিজ্ঞাসা করলাম খাতা দিদি আছেন, তপুদা বললো দাঁড়া ঢেকে দিচ্ছি। কত নম্বর চলছে গুরু? হ্যাঁ, একটু পরে না ওই খাতা দিদি এলেন, বুঝলেন, আমাদেরকে বসালেন, 5 টাকায় দিলাম। কেন চা খাওয়াইলো না? আরে শুধু কি চা করে সঙ্গে কাটলে টিনের চপ, বিশটা ঢপ। আপনি তাপসওয়ালা শতাব্দীর আগে এত কাছ থেকে দেখেছেন? নিশ্চয়ই ওদের ফোন নাম্বার আছে আপনার কাছে। নম্বরটা একটু দিন না, আমি মিস কল করবো। ও ওরকম তো কতজনের সাথে আমার ওঠা বসা, বুঝলেন, ওই নম্বর টম্বর আমি কাউ রাখি না। এই আমার নিয়ম হলো কাম খাতাম পয়সা হাজার, মানে ওই পরের দিন আমার কাছে বাকি রাখি না। হ্যাঁ তা রাখবে কেন? হালা পালের গুদা। আরে যে মাইয়া খুব হয়েছে, এবার ভিতরে যা। আরে না পড়ো সব তো কাম নাম গিয়ে ভিতরে স্টল মারবো, খালি ওইটা লইয়া টিপাটাপি করে। যা যা তো ভিতরে। যাচ্ছি রে বাবা। আর তোমার কই হালা ঢপ মারনের আর জায়গা পাও নাই? আমার মাইয়া লোকের নাই। নিজের পাশায় কাপড় জোটে না, আবার ডিমের চাপটা। ভাই ভালো লাগে না, আগে ভাই যাবেন। মানে মানে কাটতে পারো, ভাগ্য ভালো বলে আজ বাচ্চ, নাইলে আচ্ছা, আমাদের ফাংশনটা কটা থেকে? আর আমি কিন্তু গাইবই। হ্যাঁ, এই একজন শিল্পী যদি গায় তাহলে তুমি এই তুমি আপনি গান বুঝলেন। কি তখন থেকে থুড়ি থুড়ি করছে? কেন? তুমি বলে কি হয়েছে? তাই তো ভালো শোনায়। তাছাড়া আমি তো আপনার চেয়ে অনেক ছোট। 80, 20 আজ গই। আমি চলি পুরো ঘর সামলা, ঘর সামলা। আমি চলি।
দেখ আমি না কইরা ঘরে যা করতেছি না কিন্তু কাটতেই গেলাম আর হলো ঢপের কেতন না গাইয়া আমার দোকান থেকে ঘরে দেয় হালা আমার মাইয়া লগে লাইন মারতে হালা ঘরের বাচ্চা বাবা তুমি বলে দিচ্ছি গো খুব ভালো কিন্তু বলে দিলাম কি হয় বলে নচ্ছারের বাচ্চা লজ্জা দেখাচ্ছি তোমার লজ্জা এই কিসব মেলালে করছিস না যাবো না ও কি দোষ ভাই তুই খাবে আলাপ জাতি বাবা শুনো আমাকে তুমি যা খুশি বলার বলো কিন্তু তোমার মেয়েকে যদি কোনো খারাপ কথা বলেছে না তুমি মাথা করবে না একদিন কি হবে এই ভাবনা হলো আর একটু মনে ভাবটা কিনো আমি কিন্তু এই রাত ভাবটা এই টাকাগুলো হবে নাকি না এখন হবে কি সেই হরিখুরুর ঘরে না আমি একটা ফটো ঝুলানো দেখেছিলাম বুঝলি কিন্তু হরিখুরু সেটা দেবে পুরো খবর জামাইকে বললাম নিয়ে আসবে এটা মানে কেন আজকে সকালে দুপুরটা দিচ্ছিল না ও আমি কথা আমি সকালে হেঁটে নেবি এই হেঁটে বানালে এটা মতিস না সকালে পুরোনো কামড় নিয়ে কাজ করে দিল ওই তখন ওই পুরো কাজটা ঢুকে নিয়ে নিল বুঝছো ওই পুরো খুঁজে না পেয়ে ওই চলে যাওয়ার পর ওই জায়গায় মাথায় বের করে দেয় জানে ওই পুরো মেয়ে বিয়ের আগেই না বিয়ে হল এই রাখতো তো এসব কথা আগে ফটোর ব্যবস্থাটা কর ওটা কি না হলে করবে না কি বলছিস তুই হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা দিবি না হ্যাঁ তাহলে কিসের রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ কিসের রবীন্দ্র জয়ন্তী না পেলে কি করা যাবে যা করো আমার বাড়িতে না একটা ইয়া বড় ঘটনা নেই আছে লাদেন আমি কিছু অনেকের জন্য একটা বানানো ফটো আছে বলতে কি ওই দুটোর মধ্যে একটা নিয়েতে মেকআপ করবো রবীন্দ্রনাথ ঠাকুরের বদলে আবার কৃষি ওই ফুল ফুল দিয়ে মেকআপ করলো আমি গাড়িটা ওই মালা দিয়ে ঢেকে দেবো মালা মেনে যাবে আমার চেষ্টা একেবারে উপস্থিত বুদ্ধি জায়গায় নিয়ে এই এই, কি বলছিস তোরা পাগল মতো শুনি হ্যাঁ লাদেন রবীন্দ্রনাথ বদলে আবার কৃষি অরবিন্দ না আমার মাথায় কিছু ঢুকছে না জান বল না ফটোটা নিয়ে আসবে তাহলে ওকেই ফটো করে কিরে তোর এই পায়জামাটা এরকম কাদা লাগলো কেন রে হ্যাঁ? আর তাছাড়া তুই ওই কাদা মাখা পায়জামাটা নিয়ে ঘুরঘুর করছিস কেন কি ব্যাপারটা কি শো বল হয়তো পড়ার কোনো আলাপ পাইনি তাই লন্ডি থেকে পুরো আসছিলাম কথা দেখি একটা কুকুরের বাচ্চা ট্রেনে পড়ে না কাদা খাবুড়ি আছে বুঝলি তাই ওটার মাথাতে রাস্তা তুলে দিয়ে পাশের পাড়টাতে হাতটা দিচ্ছিলাম
তাহলে গাদা দিতাম কে না এবার ওই খুলে না বললে তা না খুলে দিল আর সেটাই তো বললাম। ওই হাত ধোয়ার সময় ওই কুকুরের বাচ্চাটা আমার কাছে এসে গাটাকে এমন করে দিল না। এই দেখ কি অবস্থা করে চলে দেখ। আমি এখন কি করে আপনি করবো আমার একটা উপকার করি হয়ে গেল। ও বল কি 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 করতে হবে ওই ফুলের দোকান থেকে না আমাকে একটা বিস্কুট এনে দিবি। কেন দুপুরে বুঝি ভাত খাসনি, এর মধ্যে কি বেঁকে গেল। আর আমি খাবো না, সে কুত্তার বাচ্চাটাকে খাবো। কি বলছিস কি তুই এই যেটা তো তুই কাদা ছিটালো তাকে তুই মৃত্যু খাবি কেন পাতায় কাট করে না আরে সেই জন্য তো বিস্কুটটা দরকার। বিস্কুটটা এগিয়ে ধরলে নিশ্চয়ই সেই কুত্তার বাচ্চাটা এগিয়ে খেতে আসবে। তখন বুঝতে পারবো এই কোন দিকে ওর মাথা আর কোন দিকে ওর পাছা। আরে মাথায় পড়ে যে অবস্থা হচ্ছে না, এমনিতেও তো বোঝার উপায় নেই। তাই শিওর না হয়ে কত দামি ইঞ্জেকশনের রিস্ক আমি নিতে পারবো না। কিন্তু এটা তো হবে না কেন? পুরো আর কি দেবে না তুই বলছো পুরো মেয়েকে একটা ফোন করে দে দেখ যদি কি আর আর নম্বরটা না হলে তো তাড়াটা করলো। মানিস বলে এই বল আমি বলো না কিন্তু অলমেনের ফটো নিয়ে যা আর বল এই পায়জামাটা দেখবি ফোনিয়ে মেরে দে এই ঢুকিয়ে গেলে দেখবি পরে নিবি হয়ে যাবে আর বল না আমি চললাম হ্যাঁ এই বল, সময় কিন্তু আর হাতে বেশিক্ষণ নেই, জানিস তো? এই চল সব হয়ে রেডি করি চল। ভালো কথা। এই জিজ্ঞেস করো না আসবে উনি নাকি সময় মতো আসবে বুঝলি। তোরা এক কাজ কর, ওই মাইক লাইট ফাইট যা লাগানো লাগিয়ে ফেল। না আমাকে তো আবার অ্যালাউন্স করতে হবে তাই না? কোথায় পাজামাটা ছুটিয়ে নি। ওটা অ্যালাউন্স না ওটা অ্যানাউন্স এইরকম যদি বলিস তাহলে আচ্ছা টিম আর আচ্ছা টমেটো কনফার্ম এই তোদের এই লেখগুলো না আমার একদম পছন্দ না, বুঝেছিস? আরে দুনিয়ার সব কাজ করে আছে আর তোরা কিনা এই এই শোন চল 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 বাকি কাজগুলো সেরে আস চল। পাজামার এই এই রে এদিকে হ্যাঁ এদিকে একটা মেয়ে আসছে বলে মনে হয়। হ্যাঁ রে পুরো মেয়ে বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ দেখ এই রে আপনি আমার গাড়ি মানে গাড়ি দিকে বলি আমি গাড়ি দিলি বাবা ও যদি চলে আসে না ওর গান শোনা মানে মরে যাবা। এই বলা এক কাজ কর আমি যাই, ও আসলে সব ম্যানেজ করিস তুই। আমি যাই, এই আমি যাই বলি আমি যাই। কোথায় যাচ্ছেন? না একটা কাজ আছে তো তাই। কাজটা অন্য কাউকে দিন, আপনার সাথে আমার কথা আছে। আপনি তো বেশ মজার লোক মশাই। আমাকে বকা খাইলে এখন বানিয়ে বাজদিন থেকেছেন। আমার গানটা কাটাই হবে। হেলা আমরা মানে আমাদের প্রোগ্রামটা না এখনো ঠিক। হ্যাঁ হ্যাঁ তবে তবে হ্যাঁ এই শীঘ্রই আমরা ঠিক করে নেবো। ও তাহলে তো ভালোই হলো। আমার গানটা না মাঝামাঝিতে রাখবে, একেবারে প্রথমেও না আবার একেবারে শেষেও না। কেন 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 মানে ভাই পাগলায় ফিরে এসো না বাবা আসলে মাঝামাঝি সবাই লোক থাকে, শুরুতে লোক আসে না আবার শেষের দিকে লোক চলে যায়। বাবা কি দারুণ লাগছে আপনাকে। ধন্যবাদ মানে থ্যাঙ্কস। আরে আপনি তো শুধু উল্টো কথা বলেন মশাই। লোকে তো ইংরাজিটা বলে মানেটা বাংলায় বলে, কিন্তু আপনি তো দেখছি বাংলা বলে মানেটা বলেন ইংরাজিতে। যেমন বললে কেন মানে হোয়াই, আবার বললে ধন্যবাদ মানে থ্যাঙ্কস। আচ্ছা এটা কি আপনার কোনো স্টাইল? হ্যাঁ তা অবশ্য বলতে পারেন। যাক আপনি না আপনি আমার কবিতার পরে গাবেন বুঝলেন। আমি আমি আবৃত্তি করে পুরো আগুন জ্বালিয়ে দেবো আর আপনি আপনার গানের রসে সেটাকে নিভিয়ে দেবেন। কেমন? কি তখন থেকে আপনি আপনি করছেন, ওটা মোটেই ভালো শোনায় না। এটা কত মিষ্টি শোনায়।
কত আপন, কত কাছের মনে হয়, তাই না? আগে মহাশয়া, আপনি আপনার পিতৃদেবের আজ্ঞা লইয়া আসিয়াছেন, না হলে উনি যদি আসিয়া পড়েন না, সব মিষ্টি তেতো হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কারো কাছে মোবাইল আছে? আমি একটা মিস কল করব। আমার সেলটা আমার বান্ধবীর কাছে ফেলে এসেছি। মিস করো আপনি ডাইরেক্ট কথা বলে নিন না। না, মিস কল করলে ও চলে আসবে। দেখুন এই সামনে ব্যাপারে মিস কল কেন, ডাইরেক্ট কথাই বলে নিন না। বলছি তো, মিস কল করলে কুসুম ঠিক চলে আসবে। সুন্দরী ওকে গান করবেন না? না, ও গাইবে না, ও আমার গান শুনতে আসবে। তা আপনি ওর নাম জানেন কি করে? এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে। হো, তাই বুঝি? কই, কে দেবেন? দিন তো মোবাইলটা। নম্বরটা বলেন না, আমি লাগিয়ে দিতে পারছি না। আমাকে এত বোকা পেয়েছেন? দিন ফোনটা, আমিই করব। ওহো, আমার কাছে মোবাইল নেই বলে ভাবছেন আমি কল করতে পারবো না? বন্ধুদেরকে মিস কল করে করে ফেড আপ করে দিই, সেটা জানেন? আর দেনা বলা মাত্র একটা মিস কল করবে। ঠিক আছে আপনি আমার আমি দেব না মানে অন্য সময় মাথা খুললে তোকে দাও না। খুব না এই ম্যাডাম, ও, বুঝেছি কেন আপনারা ফোন দেবার প্রতিযোগিতা চালাচ্ছেন। ভেবেছেন যে ফোন থেকে আমি মিস কল করব সেখানে আমার নম্বরটা থেকে যাবে আর পরে আমাকে চালাবেন। কিন্তু সে ঘুরে বালি মশাই, আমি নম্বরটা ইরেজ করে দেব, কোনো লাভ নেই। না মানে আসলে মানে ছাড়ুন তো, অত আসলটা বুঝি না। দিন তো মোবাইলটা। আমি যাই বলে আমি যাই। আপনি তো ভিতু কেন বলেন না? আপনার জন্য আমি এখানে এলাম আর আপনি পালাতে চাইছেন? আমার মায়ের কাছে আমি কাটছাই গেলাম। আমরা কোনো পড়তে যাইতেছি আর এখানে আইয়া লাইন মারতেছ। আমার তোর একদিন কি আমার একদিন। এই সব দিকে তুমি কোথায় গো মা? আমায় মেরে ফেললো গো।
ঠিক আছে, আমিও জানতে চাই তুই যাদের জন্য আমার হারাতে চাস তাদের মধ্যে একটা বাপের কোলা আগে এসে কোক যে তোরা সত্যিকারের ভালোবাসে, যে তোরা সত্যিকারের ভালোবাসা দিয়ে তোরা ঘর রাখবো। জিগা আছে কেউ বাপের কোলা? দেখ দেখ নিজে চোখে চাইলে দেখ কেন দিলাম বাপের কোলা। বলে তুই কিছু বুঝিস না রে মা, তুই কিছু বুঝিস না। এসব কঠিন বাস্তব, কঠিন কঠোর বাস্তব রে মা। ওরা করে না চাইয়া ছুঁড়ে ফেলে বলে, ছুঁড়ে ফেলে। আগে ঘরে চল মা, তারপর সব মনে বসে ঘরে চল। নমস্কার। আমরা আপনাদের পরিচালনায় যে আপনারা এই অনুষ্ঠান শান্তি নিকেতন দেখছেন বা শুনছেন, তা এবারে নৃত্য পরিবেশন করছেন আমাদের গ্রামের নিয়ে একটা বিশিষ্ট নৃত্য। তার এখন আমরা নৃত্য শুনবো তা দেখবো, তারপর আমরা ফেরার আমাদের বাকি গ্রামের অনুষ্ঠানে। ধন্যবাদ।
ধন্যবাদ। আপনারা আপনারা এতক্ষণ আমার নৃত্য দেখলেন। আমাদের এইবারে নিবেদন আবৃত্তিটা ওই আমি মানে শ্রী ভবতোষ দাস ওরফে ভম্বর করব। আমি ওই রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই মানে সরি এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাগরিকা কবিতাটা আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। কেমন? হ্যালো 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 হ্যালো। সাগর জলে স্নান করি সজলে লোকেশে বসিয়াছিলাম উপকূলে, বসিয়াছিলাম উপকূলে 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 বন্ধুগণ, আমি না কবিতাটা ভালো করে মুখস্থ করেছে, পরে না আবার শুনিয়ে যাবো। কেমন এখন যাইনি? আপনাদের ভর্তি আমাদের আরো অনুষ্ঠান বাকি আছে, আপনাদের একটি নতুন মধ্যে। তবে আজকের আমাদের এই মূল আকর্ষণ মানে আমাদের প্রধান অতিথি শ্রী শ্রী রাজেশা ভগবানজি, উনি অনেক ভাগ্য মানুষ, তাও সত্য আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন। তা আমরা এখন ওনার বক্তব্য শুনবো, তারপর আমরা ফিরে আসবো আমাদের এই নতুন গানের অনুষ্ঠানে। তবে উনি ব্যস্ত মানুষ বলে উনি বেশিক্ষণ সময় দিতে পারবেন না, তাই আমি আমাদের ভোলাকে বলছি যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসার জন্য। আর সেই সঙ্গে দর্শকদের বলছি যে আপনারা একটু নতুনের বলুন, ভোলা তুমি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসো। नमस्कार नमस्कार मेरे भाइयों और बहन लोगों। आज का ये शुभ दिने हमें निजे के बहुत सम्मानित सपने लगा है, क्योंकि एमन एक महान अनुष्ठाने हमारे चीफ गेस्ट बनाया गया। इसीलिए हमें की बोलबो तो भेबे पाछी तो वे है ये जो রবীন্দ্রনাথ, কি যে কত বড় নাচ সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারব না। তিনি তো বহুত বড় ঠাকুর भी ছিলেন, সেজন্য তো सारे दुनिया का आदमी पहचानते थे। রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ঘরানাটা হলে কি হবে, উনি অনেক নোবেল লিখেছিলেন। কত নোবেल लिखेছিলেন से तो खुद भी नहीं जानते थे, इसीलिए तो उनको नोबेल प्राइज दिया गया था। अरे नहीं, ओटा नोबेल 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 एक ही तो बात है, जो नाम है सही नहीं है। রবীন্দ্রনাথ নভেল লেখার জন্য প্রাইজ পাননি, পেয়েছিলেন গীতাঞ্জলি লেখার জন্য। रही बात, अरे जब नहीं पाक पे अच्छी न तो रविंद्रनाथ ही ना है। देखो भाई, रुकने दो, देखने दो। ओ मेरा बीबी क्या मिस कॉल है। मैं क्या बता रहा था भैया, तो रविंद्रनाथ ठाकुर वो बहुत अमीर आदमी थे, हमसे भी 100 गुना ज्यादा अमीर आदमी थे। तभी तो सभी उनको जानते थे। तो अरे पूरा 10,000 रुपया दिया हमको बताने दो, ऐसे क्या बात। अरे
কলেজের বাংলা প্রফেসর শ্রী বাপ্পাদিত্য ভট্টাচার্য স্বপ্নে কি দেখলেন দেখুন। কে কে ওখানে? কে তুমি? শুভ্র কেশী, শুভ্র ভাষণে দিচ্ছ কি তোমার আগমন হেতু? কি কবিগুরু তুমি? দেখি হাও তুমি অধমের প্রাণ তুমি রহ কহগুরু মনে তোমার আগমন হেতু। বাধ্য হয়েছি বৎস, দিবারে মর্তে তোমাকে কিছু বাক্য করিবাই। আজ্ঞা আজ্ঞা হোক কবিগুরু। নারী বাজবিতি অধিকার দেখি মর্তে মোরে লইয়া শত ছড়া কর। বলো তুমি মর্তবাদীকে তুষ্ট নহি এহেন সংঘর্ষণে আধুনিক ভাত ছাড়ি মর্ত বলবৎস মর্তবাসীকে ওরা মরে ভুলো, ওরা মরে ভুলো, ওরা মরে ভুলো। কবি তুমি কোথাও? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শুনে যাও, শুনে যাও কবি। এরকম বাপ্পার কথা আমি বেঁচে থাকতে আর পারবে না একদিন তোমার মনে ব্যথা। দেখি দেখি চলে গেলে, চলে গেলে কবি, চলে গেলে, চলে গেলে কবি। দেখি ওদিকে কে যায়? বিদ্রোহী কবি তুমি, তুমি পাচ্ছ কবি, তুমি না বিদ্রোহী? তোমার তো এ দুর্বলতা শোভা পায় না। একই যন্ত্রণায় আমি রয়েছি ভায়া, বাধ্য হয়েছি আজ আমি বিদ্রোহ করতে। তাই বলি আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, দাও বিদায়। দাঁড়াও, দাঁড়াও বিদ্রোহী কবি, দাঁড়াও। তোমরা দাঁড়াও। কি? চলে গেলে, চলে গেলে, চলে গেলে। আমি কথা দিচ্ছি। আমাদের নাটক এখানেই শেষ হলো। আনন্দ পেতে পারলো। তবে এই নাটকে যারা অংশগ্রহণ করেছে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। হরিখুড়ো শ্রী সুবোধ নন্দন দাসী, ভোলা শ্রী অর্চন বোস, দীপক বাবু শ্রী সুবোধ রঞ্জন সরকার, ভম্বই শ্রী শানু মণ্ডল, কেষ্টা শ্রী দেবব্রত রায়চৌধুরী। এই নজরুলের ভূমিকাতেও দেবব্রত রায়চৌধুরী ছিল। অমল শ্রী রঞ্জিত চৌধুরী, রাধেশ্যাম আগরওয়ালজি শ্রী বিমল দে, রবীন্দ্রনাথের ভূমিকায় শ্রী রাম দুলাল ধর, যিনি প্রথম দৃশ্যতে ছিলেন ভিখারি, মানে অন্ধ ভিখারি বাবার রোল করেছেন। ছোট ভিখারি সঞ্জু দাস, বাপ্পা শ্রী মিলন সরকার। আর আমাদের আপনারা দেখেছেন একটাই নারী চরিত্র ছিল, সেই চরিত্রে যে অভিনয় করেছে ওর নাম কুমারী চন্দ্রলেখা বোস। এই ব্যাপারে আমি দুটো কথা বলছি। আমাদের এই নাটক মহিলা চরিত্রের জন্য মাঝখানে প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। আপনারা যে মেয়েটাকে দেখছেন
এ শুধু নাটকে কতটুকু করলো আপনারাই দেখলেন। ওর একটা ব্যাকগ্রাউন্ড আমি বলছি। ও যে ক্লাস 9-এ পড়ে এবং চরকতলা হাই স্কুলে পড়ে। ও ফার্স্ট গার্ল এবং পড়াশোনায় ভীষণ ভালো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ওর পড়াশোনার দিকে যে কোনো বাধা যেন না আসে, সেটাই আর কি। আর এছাড়া যারা আজকের এই মঞ্চে লাভ দিয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং যিনি শব্দে ছিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন শ্রী আমাদের রবীন ব্যানার্জি মহাশয়। ওনাকে আমরা সবসময়ই পাই, আমাদের কোনো অনুষ্ঠান হলে উনি আমাদেরকে সবাই মিলে ওনাকে একটু হাততালি দিয়ে। আচ্ছা, এছাড়াও আজকে লাইট এবং সাউন্ডের শীর্ষে যিনি ছিলেন, যার পরিচালনায় সবকিছু হয়েছে, দীপক ঘোষ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার পরিচয় পর্ব শেষ করে আমি আমাদের সেক্রেটারিকে আমার মাইকে। পরিচালনা ও নির্দেশনা করেছেন তিনি হচ্ছেন আমাদের সবারই প্রিয় শ্রী মানবেন্দ্র মজুমদার মহাশয়। আমরা পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত এই টিম ওয়ার্কে যে বা যারা অভিনয় করেছেন এবং যাদের কঠোর পরিশ্রমের দ্বারা আমরা এই সার্থকতা পেয়েছি, সবাইকে আমরা পুজো কমিটি এবং জাগরণের পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মানবেন্দ্র মজুমদার মহাশয়কে দুটি কথা বলবার জন্য অনুরোধ করছি। পরিচয় পর্ব শেষ করার পর আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি তার জন্য পুজো কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই নাটক করতে গেলে কিভাবে করতে হয় সেটা সবারই জানা, অনেকেই জানেন না কিভাবে আমাদের এই নাটক করতে গিয়ে কত বাধার সৃষ্টি হয়। মানে বিশেষ করে বর্তমান সমাজে যেখানে সবাই নিজের সমস্ত পেটের জন্য, পেটের তাগিদে সবাইকে সময় দেওয়া কষ্ট হয়ে যায়। সেই অবস্থায় সবাই যে অক্লান্ত পরিশ্রম করে, যখন আমি দেখেছি, যখন যাকে যা বলেছি, এরা সব সময় সেটা শুনেছে। আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন, কিন্তু তারা আমাকে যে সম্মান দিয়ে যেভাবে আমার কথা শুনে আজ এই নাটকটাকে দাঁড় করিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু সেই সঙ্গে আমি আরো দুটি কথা বলবো, যে এই নাটক করতে গিয়ে আমাদের পদে পদে যে বাধার সৃষ্টি হয়েছে, যে অসুবিধাগুলো হয়েছে, ভবিষ্যতে যে বা যারাই করুক, আমি এই আদর্শ পল্লী অধিবাসী বৃন্দর কাছে অনুরোধ করব যে হয়তো একঘেয়েমি হয়ে যাচ্ছে, আমরা চাই নতুন মুখ। আমার অনেক হয়েছে, আমি এই 4 বছর 5 বছর ধরে আপনাদের সামনে যাই পেরেছি করেছি, কিন্তু আমি অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করছি, ভবিষ্যতে অন্য কেউ এগিয়ে আসুন, আপনারা এই ধারাটাকে বয়ে নিয়ে যান। কারণ সব কিছুতে আমাদের যতই মাংস ভালো লাগুক, আমরা রোজ কিন্তু মাংস খেতে ভালোবাসি না। একদিন মনে হয় আমরা অন্য কিছু খাই। তেমনি আমার এবার বোধ হয়েছে, বোধহয় এই একঘেয়েমি আমি যা করছি বোধহয় অনেকেরই ভালো লাগছে না। তাই আমার অনুরোধ, আমি সবাইকে বলবো, নতুনরা এগিয়ে আসো, সক্রিয়ভাবে অংশগ্রহণ করো এবং তোমরা নতুনত্ব কিছু দেখাও। এই একঘেয়েমিপাড়া দূর করে কিছু নিদর্শন আমি পেয়েছি, আজ এই কথা এই মঞ্চে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছি। কারণ অনেকেই আর বোধহয় এই একঘেয়েমিপাড়া পছন্দ করছে না। তাই আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, এদেরকে অনেক বিরক্ত করেছি, এরপরে আমার পক্ষে বোধহয় আর সম্ভব হবে না, মাফ করবেন। ধন্যবাদ। সর্বশেষ আদর্শপল্লী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আগত দর্শক বৃন্দকে আমাদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা চেষ্টা করেছি সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে যাতে এই পুজোর সঙ্গে সাংস্কৃতিক মঞ্চকে জুড়ে দেওয়ার জন্য, জাগরণী অনেক আগে থেকে চেষ্টা করছিল, সেটা সার্থক রূপ দেওয়ার জন্য আমরা এগিয়ে আসছিলাম। আজকে আমাদের মানবদা
যে দুঃখ পেয়েছেন, সে দুঃখের জন্য আমরা প্রত্যেককে, আমরা যারা পূজা কমিটি আছি তারা প্রত্যেকেই মর্মাহত হয়েছে। আমরা আশা করি আপনারা যতই আমাদের আঘাত দিন, আমরা চেষ্টা করব আপনাদের ভালোবাসা প্রদান করতে। আপনারা আমাদের আশীর্বাদ করুন এবং আগামী প্রজন্মকে আমরা আহ্বান জানাচ্ছি, আসো তোমরাও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমাদের আদর্শ পল্লীকে আদর্শ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমরা আছি তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে থাকো। এই কথা বলে আদর্শপল্লী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে, আদর্শপল্লীর জাগরণী সংস্থার পক্ষ থেকে সকলকে আমাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে আমাদের এবারের বিজয়া সম্মেলনী সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।